আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বৈঠকে বসতে পারে নির্বাচন কমিশন। এ বিষয়ে জানাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি শবনম। শিউলি, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে ইসির কি করণীয় আছে, আর এ বিষয়ে কোনো কর্মতৎপরতা দেখতে পাচ্ছেন কিনা আমাদের জানাবেন। নুজহাত, আপনি জানেন গত 2 দিন আগে 10 মে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপি তাদের সমমনা কিছু দলের আন্দোলনের মুখে সরকার জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে তাদের বিচার কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত। এবং এই বিষয়ে আজকে সরকারি কর্মদিবসে আজকের মধ্যেই একটি প্রজ্ঞাপন জারির কথা রয়েছে এবং আমরা জানতে পেরেছি প্রজ্ঞাপনটি হয়তো কিছুক্ষণের মধ্যেই জারি হতে পারে এবং প্রজ্ঞাপন জারি হওয়ার পরই মূলত নির্বাচন কমিশন 4 কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার সহ তারা বৈঠকে বসার একটা কথা রয়েছে এবং এই বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত আসতে পারে। মূলত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও যেহেতু দল হিসেবে তারা এখনও নিবন্ধিত একটি দল এবং সেই দলের নিবন্ধন বাতিল হবে কিনা সে বিষয়ে তারা সেই বৈঠকে সিদ্ধান্ত নেবেন। তবে আমরা যতদূর জানতে পেরেছি, যেহেতু আওয়ামী লীগের সভা মিটিং সব ধরনের কার্যক্রম আগে থেকে স্থগিত আছে এবং এখন নিষিদ্ধ করা হয়েছে তাদের কার্যক্রমগুলো, তবে দল হিসেবে তাদের যে নিবন্ধন সেটা কি বাতিল হবে নাকি স্থগিত হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিবে কমিশন। তবে গতকাল গণমাধ্যমের সাথে কথা বলার সময় প্রধান নির্বাচন কমিশনার যেটা জানিয়েছিলেন যে আসলে বাংলাদেশের যে স্পিরিট বর্তমানে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট সে অনুযায়ী তারা আসলে সিদ্ধান্ত নেবেন দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে নাকি বাতিল হবে। তবে আইনে কিছু জটিলতার কারণে হয়তো আমরা যে সূত্রে জানতে পেরেছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হয়ে হয়তো আপাতত স্থগিত রাখা হতে পারে যতদিন পর্যন্ত সরকার আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ রেখেছেন সে পর্যন্ত হয়তো আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত থাকতে পারে নিষিদ্ধ না হয়ে। তবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আজকে সকাল 11:30টার দিকে গণ অধিকার পরিষদের একটি দল নির্বাচন কমিশনে আসার কথা রয়েছে। তারাও মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নির্বাচন কমিশনের কাছে আসবে। একই সাথে তারা জাতীয় পার্টি এবং 14 দল এইসব দলগুলোর নিবন্ধন বাতিলের দাবিতে তারা নির্বাচন কমিশনের কাছে আসবেন। নুজহাত, শিউলি, আপনাকে ধন্যবাদ।